নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আপনাদের পুরীর 18 নালা ব্রিজ কিভাবে গড়ে উঠেছে সেই কাহিনী শোনাবো। 18 নালা ব্রিজ গড়ে ওঠার কাহিনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। 18 নালা পুরী শহরের প্রবেশপথে একটি ঐতিহাসিক ল্যাটেরাইট পাথরের সেতু। ভুবনেশ্বর রোডে স্থানীয়ভাবে 18 নালা ব্রিজ নামে এটি পরিচিত। নিরাপত্তার কারণে সেতুটি ভারী যানবাহন চলাচল থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টসের রিপোর্ট অনুসারে অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে স্থাপত্যের ভিত্তি এবং নির্মাণ সামগ্রীর উপর ভিত্তি করে কাঠামোটি বরাদ্দ করা হয়েছিল। বর্তমানে সেতুটি কাঠামোর উপরে সরাসরি স্থাপন করা হয়েছে, যা খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের প্রথম দিকে শুরু হয়েছিল। পূর্ব গঙ্গা রাজবংশের ভানুদেব প্রথম এবং নরসিংহদেব দ্বারা অব্যাহত ছিল। তিনি একটি অতিরিক্ত কালভার্ট সহ তৎকালীন নদীর যথাযথ পানি নিষ্কাশনের জন্য 18 নালা সেতুটি পুনর্নির্মাণ করেন, যার ফলে এর মোট সংখ্যা হয় 19। পৌরাণিক কাহিনী বা লোককথা অনুসারে মহারাজা ইন্দ্রদ্যুম্ন মুসা নদীর উপর সেতুটি নির্মাণের সূচনা করেছিলেন, কিন্তু সেতুর কাজ শেষ করতে বারংবার তিনি ব্যর্থ হন। কথিত আছে, তারপর তিনি তার 18 ছেলের মাথা এই নদীতে উৎসর্গ করলেন। আবার মাদালাপঞ্জির মতে রানাপুরের রাজা পদ্মনাভ নরেন্দ্র কনে তৈরি করছিলেন। ওড়িশার যুদ্ধে তার 18 ছেলের আত্মত্যাগকে স্মরণ করার জন্য তিনি এটি নির্মাণ করেছিলেন। কালাপাহাড় ওড়িশা আক্রমণ করলে যুদ্ধে তার 17 পুত্র মারা যায়। সময়কাল 1476 থেকে 1525 খ্রিস্টাব্দের মধ্যে। ইতিহাস থেকে জানা যায়, ত্রয়োদশ শতকে গঙ্গার দানস্তি রাজা ভানুদেব মুসা নদীর ওপর সেতুটি নির্মাণ করেছিলেন। এটি দর্শনার্থীদের জন্য মন্দিরের নীলচক্রের দূরপাল্লার দৃশ্য দেখার জন্য তৈরি করা হয়েছিল। প্রাচীনকালে দর্শনার্থীরা নৌকো করে এই মুসা নদী পার হতেন। উৎসবের মরশুমে তীর্থযাত্রীদের জন্য এটি খুব কঠিন ছিল, তাই শহরের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য তৈরি হয় এই সেতু। স্তম্ভ ও খিলানের মধ্যযুগীয় স্থাপত্য পরিকল্পনায় 18 নালা সেতুটি এসলার রাজমিস্ত্রি নির্মাণ কৌশল সহ ল্যাটেরাইট এবং চুন মর্টার দিয়ে তৈরি হয়। এটি উত্তর থেকে দক্ষিণ দিক ভিত্তিক। সেতুটি 85 মিটার দৈর্ঘ্য এবং 11 মিটার প্রস্থ জুড়ে বিস্তৃত এবং 18টি খিলান 7 থেকে 16 ফুট জুড়ে বিস্তৃত। সেতুটি জগন্নাথ মন্দিরের একটি দর্শনীয় দূরত্বের দৃশ্য প্রদান করে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দ্বারা সংস্কার ও মেরামত করে ব্রিজটি ভালো অবস্থায় পাওয়া গেছে, তবে উচ্চ পলি এবং গাছপালা বৃদ্ধি ধীরে ধীরে সেতুর খোলা বন্ধ করে দেয়। 2014 সালে ওড়িশা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল সেতুর কাছে শ্যাওলা এবং মাটির স্তূপ সরিয়ে সেতুটির সৌন্দর্যায়ন শুরু করবে এবং পর্যটকদের এই স্থানে আকৃষ্ট করার জন্য বোটিংয়ের সুবিধা দেবে। আজ আপনাদের পুরীর 18 নালা ব্রিজ গড়ে ওঠার ইতিহাস শোনালাম। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবার আসব নতুন কিছু তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।